فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এরে বেতবাড়ির বাবা এরে যুবক আমার মালিক বলেন বান্দা শুনিয়ে নাও যারা আমি মালিককে পাওয়ার জন্য খালের মধ্যে দৌড় দাও পীরের দরবারে দৌড় দাও আমি মালিককে পাওয়ার জন্য আমি মালিককে পাওয়ার জন্য জঙ্গলার মধ্যে দৌড় দাও আমি মালিককে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করো বলে কি চাও বলে আমি আমার আল্লাহরে পাইতে চাই কিন্তু আল্লাহ ঠিকানা দেখায়া দেয় বলে বান্দা তুই যত জায়গায় ঘোরা না কেন আমি মালিকের আসল খবর পাইবা না বলে আসল খবর পাইবা আমি আল্লাহ বললাম আমি মালিক যদি আমি আল্লাহরে পাইতে চাও শুনো তোমরা কি করো আগে আমার নবীকে মুহাব্বত করো قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন বান্দারা শুনো আমি মালিককে যারা পাইতে চাও তারা আগে আমার নবীকে অনুসরণ করো তারা আগে আমার নবীকে মুহাব্বত করো তারা আমার নবীকে একেবারে জান প্রাণ দিয়া ভালোবাসো আমার নবী যদি তোমার উপরে খুশি হইয়া যায় আমি মালিককে তোমরা পাইতে সময় লাগবে না এবার আসুন আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন আমি আল্লাহকে পাইতে গেলে নবীরে ভালোবাসা লাগবে তাহলে নবীরে কেমনে ভালোবাসবেন অনেক লোক আছে দুইটা পায়ে হাত দিয়া বললাম কেউ রাগ করবেন না কারোর নাম ধরেও বলি নাই পায়ে হাত দিছি বাবা যদি কেউ বিড়ি টানে আর কয় আমি নবীরে ভালোবাসি তাই কি হলো গালের মধ্যে দাঁড়িয়ে নাই যদি কয় আমি নবীর আশিক তাইলে আপনারা জবাব দেন তো দেখি আসলেই কি নবীর আশিক ও বন্ধ আছে কি আশিক বলেন গাজার কলকি লইয়া আমি নবীর আশিক কামইব কথা বলেন এরে বাবা শুনো আশিকের অভাব নাই মাথার মধ্যে সুন্নতি লেবাস নাই টুপি নাই শরীরের মধ্যে সুন্নতি লেবাস নাই গালের মধ্যে সুন্নতি লেবাস নাই যদি দাবি করে আমি নবীজির বড় আশিক আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এরে বান্দা তুই কত মক্কর জানো তোর চাইতে আমি মালিক কিন্তু ডবল মক্কর জানি তুই কত চালাক তোর চাইতে আমি রব বড় চালাক তুই যে চালাকি করো এই চালাকি করার ইলম কে দান করেছেন জোরে কোন তাহলে যে আল্লাহ চালাকি করার ব্রেন দান করলো ওই আল্লাহ না জানি কত বড় চালাক এরে বেতুবাড়ির বাবা এরে সিরাজগঞ্জ উল্লাপাড়ার মানুষ শুনো নবীরে ভালোবাসার মাপকাঠি আছে বলে মাপকাঠি কেমনে নিবা বলে যদি নবীকে সঠিকভাবে ভালোবাসতে চাও বলে নবীজির সাহাবায়ে কেরামের দিকে তাকাও নবীজির সাহাবারা আমার নবীকে যেইভাবে ভালোবাসে আমার নবীকে যেইভাবে মুহাব্বত করছে আমার নবীকে যেইভাবে মানছে ওইভাবে তোমার আমারও মানা লাগবে ঠিক কিনা বলেন জোরে কোন কথা ঠিক কিনা এরে বেতুবাড়ির মানুষ ওই নবীরে কেমনে মুহাব্বত করবা আমার নবী বলেন আমার উম্মতের বেটা বেটিরা আমি নবীকে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভালোবাসতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই
ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফি, শ্বশুর শাশুড়ির চাইতেও আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার খাবার জোরে বলেন। ওগো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। মারহাবা ধরে ওরে 7 বছর পকাই খাইলো, তবুও রহিমা সারল না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। ওগো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা কার প্রেমিক হতে চাই বলেন? জোরে বলেন, আমরা কার প্রেমিক হতে চাই? আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর প্রেমিক হয়া যদি মাটির কবরে যায়, এরে মানুষ শুনো, আমার আল্লাহ বলেন ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা নবীর প্রেম নিয়ে যদি একটা আমল করো, বলে তোমার জান্নাতের মধ্যে ফুলের বাগিচার বিছানা পেতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি এক যারা নেক নিয়ে ঢুকো, আমার মালিক বলেন আমি তার জন্য জান্নাত থেকে ডাইরেক্ট কবরের মধ্যে রাস্তা বানায় দেই। আর যদি এক জান্না গুনাহ নিয়ে মাটির কবরে যাও, আল্লাহ বলেন এক জাররা গুনার পরিণাম কি আযাব হবে জানো নে? বলে কবরের 2 পাজরের মাটি এমন ভাবে চাপ মারবে, 2 পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে, বান্দা সহ্য করতে পারবা না। এরে আল্লাহর বান্দা বলতেছিলাম, নবীকে যদি ভালোবাসতে হয়, যদি নবীর মুহাব্বত নিয়ে ইবাদত করাই লাগে, তাহলে আগে দেখা লাগবে সাহাবায়ে কেরাম কেমনে নবীরে ভালোবাসে। ওমরের জীবনী দেখো, এরকম করিয়া ওসমানের জীবনী দেখো, আবু বকরের জীবনী দেখো, এরকম করিয়া হযরত আলীর জীবনী তাকাইয়া দেখো, তারা কত মুহাব্বত করিয়া মায়ার নবীরে ভালোবাসে। শুধু তাই না, ওই আফ্রিকার কালা বেলাল, আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। বেলাল, এই বেলালের বাজান কত বড় প্রেম। এরে যুবক, তুমিও যুবক, বেলালও একজন যুবক। ওরে তোমার মা আছে, ওই সময় বেলালের মাও কাছে নাই। তোমার বাবা আছে, ওই সময় বেলালের বাবাও কাছে নাই। বাবা তাকাইয়া দেখো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাবশী বেলাল, কালা বেলাল, এই বেলাল ঠোঁট 2টা বাজান একেবারে মোটা মোটা, দেখতে কেমন যেন বিশ্রী দেখা যায়। আফ্রিকার মানুষ বড় কালা আর কালা। সুবহানাল্লাহ বলেন না একবার? খারাপ লাগে বাজান? ছেড়ে দেবো? তাহলে তো ওটাউটি করেন কেন? মারহাবা জোরে বলেন। আরে বাবা তাকাইয়া দেখো, এই বেলাল কত বড় মর্তবার সাহাবী হইলে, বেলালের অসংখ্য আশ্চর্য বিষয়ে আলোচনা ঘটনা ঘটে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে কত মজার মজার ঘটনা আছে আপনারা জানেন না। বেলাল নবীরা কেমনে মুহাব্বত করেছে আমি আপনাদেরকে বিস্তারিত আজকে বলে যাব। যদি নবীর প্রেমিক হও,
বেলালের মতো নবীর প্রেমিক হও। এই বেলাল আর একদিন মসজিদের মধ্যে আজান দিলেন, ফজরের আজান। ওই সময় এই বাক্য এরকম ভাবে জারি হয় নাই। এই বাক্যটা যখন ছিল না, স্রেফ আজান ছিল, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমরা ফজরের মাঝে লাস্টের দুইটা পায়ার বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার বলেন। এখন আমরা বলি কিনা বলেন? এখানে মুয়াজ্জিন আছে কে দেখি হাত তোলেন তো। আছেন কি মুয়াজ্জিন? নাই নাই। এই যে মুয়াজ্জিন বাবাজি আছেন, বাজান বলেন তো ফজরের নামাজে আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম পড়েন কি পড়েন না? এরে বাবা শুনো, ওই সময় ফজরের আজানে এই বাক্য যোগ করা হয় নাই। নতুন একটা তথ্যবহুল আলোচনা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। এরে বেতবাড়ির মুসলমান, দিলের কান লাগায়া শোনো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের আজান দিলেন। হযরতে ওমর ফারুক মসজিদে নববীর মধ্যে আসলো, ওসমান আসলো, আলী আসলো, ওসমান ইবনে তালহা আসলো, ওসমান ইবনে তালহা আসলো। বড় বড় শুধু তাই না, সব সাহাবী মসজিদে নববীর মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। আরে বাবা শোনো, এই দিকে সূর্য ওঠা ওঠা ভাব, অক্ত পার হয়ে যাবে যাবে এমন অবস্থা। কিন্তু মসজিদে নববীর মধ্যে যাই নামাজের মুসাল্লা খানে মায়ার নবী আমার আসে নাই, আমার নবী নামাজের মুসাল্লাই নাই। সবাই তাকিতুকি করে, সবাই তাকিতুকি করে, একবার পিছনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়। রহমাতাল লিল আলামিন নবী আমার না। আল্লাহু আকবার জোরে বলেন না। ডাইনে তাকায় বামে তাকায়, নাই মায়ার নবী আমার নাই। আমার নবী কই গেল? সাহাবায়ে কেরাম কেমন জানো আরে আরে চায়, এই তো মনে হয় নবী আসবে, কিন্তু না না, ফজরের ওয়াক্ত চলে যাবে যাবে এমন অবস্থা। কিন্তু বাজান নবী আমার নামাজের মুসাল্লায় আসে না। এবার হযরতে ওমর ফারুক ডাক দিয়ে আলীকে বলেন, আলীরা যাও গিয়া নবীরে ডাকো, আমার নবী আসিয়া নামাজ পড়াবে, হয়তো ঘুম থেকে জাগ্রত হয় নাই। নবী আমার সারা রাত ইবাদত করে, গুনাহগার উম্মতের জন্য কান্দে। বাবা তোমরা জানো নি এমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবী উম্মত বিঘনে তার ঘুম ধরে না, উম্মত ছাড়া তার ভালো লাগে না। উম্মতি উম্মতি বলে সদা সর্বদা কান্দে। আমি তুমি কেমন উম্মত, তোমার আমার নবীর প্রতি কেন মায়া লাগে না? তাকাইয়া দেখো রে বেতবাড়ির যুবক, তুমিও যুবক সন্তান, বেলালও যুবক। ঘটনা কেমন একটা কারিশমা গইটা গেল। ওমর আলীকে ডাকদা বলেন, যান আপনার শ্বশুর হয়, আপনি গিয়া ডাক দেন। এরে আলী যাও, মায়ার নবীর গিয়ে একটা বার ডাক দাও না, সময় কিন্তু পার হয়ে যাইতেছে। আলী যাও। আলী ডাকদা বলেন, উমর আপনি কি নাই? আপনি তো শক্তপোক্ত মানুষ। মারহাবা জোরে বলেন। সবাই বলেন না মারহাবা। ও উমর, আপনি একদিন যেই রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোন শয়তান যায় না। মারহাবা জোরে। তো আপনি গিয়ে নি ডাক দেন, আমারে বলেন কে? মারহাবা একবার বলেন না জোরে কর না। তা আপনি গিয়ে ডাক দেন। আমি নবীরে ডাক দিয়ে কি আমি কি গালি শুনবো নাকি? মারহাবা জোরে কোন কোন? রে জোশ লেগে গেছে। কি লাগছে কি লাগছে কি লাগছে? জোশ লেগে গেছে। এরে বাবা আলী বলেন, উমর আমি পারবো না। আপনি উমর, আপনার বড় শক্তিশালী তেজস্বী মানুষ, আপনি গিয়া মায়ের নবীরে ডাক দেন। এরে যুবকের দল। ওমর বলে, না না আমি পারবো না। তোমরা কি জানো না, আমি ওমর বাহিরে ঠিকই গরম, ঠিকই শক্ত, কিন্তু আমার মায়ের নবীর সামনে আইলে আমি গরম, ওমর নরম হয়া মোমের মতো গলিয়া যায়।
ওমর কি কয় যে আমি ওমর বাইরে ঠিকই ফিটফাট, কিন্তু রসুলের কাছে আসলে আমি মোমের মতো কইলে যাই। সুবহানাল্লাহ। আমি পারবো না আবু বকর সিদ্দিক কই, এ আবু বকর রে ভাই, তুমি কি একটু ডাক দাও না, নামাজের সময় চইলা গেল, তুমি যাও, তুমি বড় আমলওয়ালা সাহাবী, তুমি বড় নবীর আদরের সাহাবী। আবু বকর ডাক দিয়া কয় ভাই কথা সাইরা বলেন, আমি আদরের সাহাবী, আপনাকে কি নবী ভালোবাসেন? আমার খারাপ ধরে বলেন। এরকম হয়, একজন মায়ের যদি 4টা ছেলে থাকে, ওই এক ছেলে গিয়া কয় হ্যাঁ তোমার মাঝেন বেটা কি দাও গা, আমাকে আর দিও না। কয় কি কয় না? কয় কি কয় না? মা কোনো মতে ঠান্ডা করছে, আব্বা বাবরে ও সোনা বাজান, আব্বা আব্বা খালু তুই কিছু কইস না বাবা, ধর তোরে আরো 10 টাকা দিলাম। এইটা আবার ছোটটা দেখায় বুঝছি আমি পেট মোছা দে, আমাকে আমার ভালো লাগে না। কয় কি কয় না? মা পড়ে গেছে দুধারে, ওয়াল্লাহ ওয়াল্লাহ করবো কি? কিন্তু শোনো, এই এক মা 4টা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে, কিন্তু 4টা সন্তান একটা মায়ের মুখে খাবার তুলে দিতে পারে না। কথা বলেন। আল্লাহ, এটা পুরা মাই ইনজেকশন হয়ে গেল, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে মনে হয় না? ভয় নাই, আরো দেব না, যে কেবল সিরিঞ্জে তুলতেছি, পুশ করবো। আপনারা রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? ও সারা রাত চলবে, কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখি। আপনারা থাকেন, আমি হাত তুলে নেবে ছিঁড়ে যাবো। আরে বাবা শুনো, উসমান আবু বকর সিদ্দিক দেখতে বলে, কি কথা বলেন? খালি কি আমাকেই ভালোবাসে নাকি নবী তো আপনারেও ভালোবাসে? ওমর কোন কায়দা পাইলেন না। ওমর রাজ্জা কয়, উসমান কই, তুমি জিন্নুরাইন, তুমি 2 নূরের অধিকারী, তুমি হইল নবীর জামাতা। ওরে ওসমান ভাই যাও রে, ফজরের রক্ত কিন্তু শেষ হয়ে গেল, তাড়াতাড়ি মায়ের নবীর ডাক দিয়া নামাজ পড়ানো লাগবে। ওসমান গনি কয়, উমর নবীর ব্যাপার, নবী ঘুমাইবে না নামাজ পড়বে, নবীর ব্যাপার, আপনি গিয়ে নামাজ পড়ান। দেখছেন ঠেলা কারে কয়? ওমর কয়, খবরদার খবরদার, আমি পারবো না, নবী থাকতে আমি গিয়া নামাজ পড়াবো না, নামাজের মুসল্লায় কেউ যায় না। হঠাৎ করে ওমর কয়, পাইছি রে পাইছি, তোমাদের বললাম আলীও গেল না, ওরকম করিয়া ওসমানও গেল না, এরকম করিয়া আবু বকরও গেল না, আমি উমরও গেলাম না, তবে যাবার মতো একজন মাল মেডিসিন আছে। মারহাবা জোরে বলেন, আর জোরে চিল্লায় বলা যায় না মারহাবা। একটা মাল আছে, মাল আছে, বলে সে মাল কই? কই ওই যে কর্নারে দাঁড়ায় আছে। মারহাবা জোরে, আর জোরে কোন মারহাবা। এই মালটা কি চিনবেন আপনারা? হ্যাঁ, এই ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা চিল্লা কোন? ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, সকলেরই কথা মতো। চিনলে মারহাবা জোরে কোন? সকলেরই কথা মতো, বেলালিবার মিম্বরে গেল, আজান দিতে যায়, নবীর কথা জবানে আসলে দুলাই লুটে যায়,
নবীর কথা জবানে আসলে দুলায় লুটে যায় ওঠো বেলাল মিনারাতে সবাই বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার কি জোরে বলা যায় না আর জোরে আল্লাহু আকবার এরে বাবা শুনো এরে বেতুবাড়ির মানুষ দিলের কান লাগায় শোনো রে বাবা এমন হয়ে গেল এইবার ডাক দেখ কয় মাল ওই যে দেখো মসজিদের কোনায় দাঁড়ায় আছে বেলাল আজান দিয়া তসবিহ হাতে নিয়ে হাঁটাহাঁটি করে আর পরে ডাক দেওয়া হলো বেলাল এ বেলাল কয় ওমর ডাকে বেলাল আসো তাড়াতাড়ি আসো আয় বেলাল বলে কি হইছে বলে তাড়াতাড়ি নবীরে ডাকো আজানের নামাজের সময় শেষ হয়ে যাইতেছে ফজরের নামাজের সময় সূর্য কিন্তু উঠেই গেল এমন অবস্থা নামাজ কিন্তু কেউ পড়াবে না আমি নিজেও যাব না নবী বেঁচে থাকা কালীন নবীর মুসল্লায় নামাজ কেমনে পড়াই রে বেতবাড়ির ভাই বাবাজিরা মা বোন একটা বার দিলের কান লাগায় শোনো দেখো বেলাল কেমনে নবীর মোহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন আমি আল্লাহরে যদি পাইতে চাও এর মানুষ রে আমার বান্দা বান্দিরা আমার নবীরে আগে অনুসরণ করো আমার নবীরে ভালোবাসো বেলাল কেমনে ভালোবাসে দেখেন আর নবীরে ভালোবাসা বেলালের উচ্চ মর্যাদা কেমনে হইল বাবা শুনো রে এইবার ডাক দে বলা হলো বেলাল তুমি যাও নবীকে ডাক দাও নবীকে ডেকে আনো কারণ সময় কিন্তু নাই বেলাল বলে ভাইজানেরা আপনারা এত পাওয়ারফুল মানুষ হইয়া সাহাবা হইয়া আপনারা কেন ডাক দিলেন না বলে আমরা পারবো না বেলাল তুমি যাও তোমার কথাই নবী কিছু মনে করবে না বেলাল হাবা গবা মানুষ বেলাল বড় সাদা দিলের মানুষ সুবহানাল্লাহ বলেন বেলালের বাড়িও যদি আফ্রিকায় চেহারা যদি পাতিলের মতো কালা মা বোনেরা চুলার মধ্যে যদি পাতিল লাগায়া রান্না করে বলেন তো নিচের তলায় কালিটা কেমন কালা কালার চাইতেও কথা কয় না কালার চাইতেও কিন্তু বেলাল কালা এমন কালা যদি কোন শিশু বাচ্চা বেলালকে দেখতো না চিনিয়া ভয় পাওয়া যাইত বেলালের বিকৃতি চেহারা যদিও বিকৃতি কিন্তু নবীকে ভালোবাসার কারণে আল্লাহ নূর চমকাইছে সুবহানাল্লাহ বলেন বেলাল কালা কিন্তু ভিতরে কি কথা কয় না একসাথে বলেন ভিতরে কি জোরে কোন আর তোমার বিলাল আমার বিলাল যদি একটু চেহারা সুরত ভালো হয় মনে হয় সাকিব সাকিব লাগে কথা কয় না রে দেবের মতো বাট নাই সাকিবের মতো বাট নাই ও কি মাস্তান কথা কয় না কি মাস্তান আপনারা কথা কন না আমার কথা রাগ করতেছেন ও কিং মাস্তান কি মাস্তান একটু চেহারা বালা বাবা রে বাবা পা কোথায় রাখবে আর জায়গা খুঁজে পায় না বগলের মতো এদিক সেদিক করে চলাচল করে পাশার নিচে মোটর সাইকেল নিয়ে বুম বুম শব্দ বানাইয়া যুবতী নারীদেরকে আকর্ষণ লাগায় কি লাগায় না আর লাগাইয়াও করবে কি
আগুন লাগাইয়া আকর্ষণ লাগাইয়া বাসর ঘরে যাইয়া দেখে শুধু আগুন আর আগুন। কথা কয় না কয় না কয় না। আইলো কি জামানা, ছেলেরা পর্দা করে না, মেয়েরাও পর্দা করে না, নামাজ রোজা পড়ে না, পিতা মাতার পেটে বাত নাই, মাইয়া ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। বাপে বলে রব্বানা, মায়ে বলে জলাম না, আল্লাহ বলল শুনলাম না। তুমি যত বড় মুন্সি সাজো, যত বড় হাজি হও, তোমার মাইয়া তোমার সন্তান যদি ঠিক না থাকে, মসজিদে যাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বানা যালামনা যদি কান্দো, সারে না দাম নাই। একজন কয় ঠিক, জোরে কোন ঠিক? কথা কইলেও ঠিক, না কইলেও আছে না নাই? কথা কন। আপনারা ভয় পেয়ে গেছেন হুজুর উপর রেখে, ভয় পেলে চলে যাবো যাবো যাবো। হ্যাঁ আমি যাবো না, গেলে আমার টিহা দিবেনি তো। হে আমু আইসো না, আশ খায় ডিম পেরিয়ে তুমি অত জোরে জোরে মানুষে আসে। মারহাবা জোরে কোন একবার, আল্লাহু আকবার। এরে বাবা শুনো, এইবার বেলাল বলে আমি যাব কি? কয় হ্যাঁ যাও না ভাই। কয় যাও 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 যাও, তুমি যাও, নবীকে তাই কেন যাও? মানে ওমর মানে ঠেলে দিতেছে, মানে গেলেই তো ওনারা তো যায়, সাহস পাইতেছে না। বেলাল হাবা গোবা সাদা সাদা দিলের মানুষ। তোমার বেলাল আর আমার বেলাল রায় তার দিন তফাৎ। কথা কন। বেলাল রে যা, ফজরের আজান হয়ে গেছে, নামাজ রাখতে হবে, যদি শেষ হয়ে যাই নামাজ কাজা হয়ে যাবে। বেলাল তুমি যাও, যাও নবীরে ডাক দিয়ে আনো। বেলাল এইবার বাজান দেখেন কি করলেন, আহারে হাবশি বেলাল, কাল্লা বেলাল। বেলাল কত নবীর পাগল রে, আমি হুজুর হইয়াও বেলালের 4 আনার 1 আনা যদি 100 ভাগ করেন, 99 ভাগ বাদ দেন 1 ভাগ, এটাও আমি হুজুর হইয়া পারি না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বেলাল আমার নবীরে ডাকবে, আমার নবীরে ডাকার জন্য গেল, কিন্তু নবীজির হুজরা খানায় গিয়া ডাকেন না, বলেন না রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি ওঠেন, মায়ের নবী আপনি তাড়াতাড়ি ওঠেন, ফজরের নামাজের সময় কিন্তু শেষ হয়ে গেল। এই কথা বললে যদি বেয়াদবি হয়ে যায়, নবী যদি ঘুম থেকে কষ্ট হয়, তা হইলে কেমন যেন হয়ে যাবে। এই জন্য বেলাল হুজরা খানায় যায়, নবীরে ডাক দেয় না। বেলাল একটা শব্দ বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আওয়াজ দিলেন, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু বেলাল মায়ার নবীরে ডাক দেয় না, যদি বেয়াদবি হয়ে যায়। রে আমার মুরব্বী দাদারা বাবারা, দিলের কান লাগায়া শোনো, পরদার অন্তরালের মা বোনেরা শোনো রে বাবা, এমন ঘটনা কইটা গেল। এই বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। বাবারা শুনো, এমন একটা ঘটনা ঘটে গেল, বলে ঘুম হইতে নামাজ উত্তম। বেলাল একবার ডাইনে যায়, হুজরাখানার ডাইরে যায়, পায়ের আওয়াজটা একটু বেশি করে। আবার বাজান এইরকম করিয়া যখন বাবারা এরকম করিয়া বামে আসে, একবার এই দিকে যায় আর একবার এই দিকে ব্যাক করে আসে, আর বলে সালাতু খায়রুম মিনান নাওম। জোরে জোরে বলে
বেলাল বলে আর হুজরাখানার চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু ভয়ে ডাক দেয় না রে। আমার মায়ার নবী বড় কষ্ট পাবে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এর বেতুবাড়ির মুসলমান, এর যুবক, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। বেলাল কি করলো? শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আর এরকম করিয়া এদিক যায় ওই দিক যায়, জোরে জোরে পায়ের আঘাত করে। এই দিকে হঠাৎ করে নবী আমার তখনও এরকম জাগ্রত হন নাই। নবী জাগ্রত না হওয়ার আগেই, জাগ্রত হওয়ার আগেই মা আয়েশা জায়গা নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, বেলালের আওয়াজ পাওয়া যায়, মারহাবা বলে। আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আরে বাতুবাড়ির মানুষ, একটা বার দিলের কান লাগায়া শোনো রে বাবা। বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবী জাগ্রত হইলেন, মা আয়েশা ডাক দিলেন, নবী গো উঠেন 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 উঠেন, ফজরের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। উঠেন উঠেন উঠেন, নবী ওঠেন। মায়ের নবীজি উঠলো। মায়ার নবী উঠিয়া দেখে হুজরাখানার পর্দাটা সরাইয়া নবী আমার দেখে প্রায় এরকম ফর্সা হয়ে যাবে ভাব। সময় আর বেশি নাই, অল্প সময়ের মধ্যে ওয়াক্ত শেষ হয়ে যাবে। এইবার বেলাল যখন দেখলেন নবী আমার হুজরাখানার মধ্যে উঠছে, সাড়া দিলেন। বেলাল একটা দৌড় দিয়ে মসজিদে আসলেন। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকায় আছে, আমার মায়ের নবী আসবে আর আমরা নবীর পিছনে নামাজ আদায় করব। বেলাল যখন গেল, বেলাল যাইয়া যখন বাবা মসজিদে নববীর মধ্যে পাটা ঢুকায়া দিল, সব কয় বেলাল কই কই রে, মায়ার নবী কই, আমার মায়ার নবী কই গেছে? নবী কি হুজরা খানাই নাই? নবী কোথায় গেল, কেন আসে না? আমার নবীর কিছু হইল কিনা বলো, কিছু হইল কিনা বলো তুমি। বেলাল বলে না, এক একজন এক এক রকমের প্রশ্ন বলে, খবরদার কেউ কথা বলবা না। আমার নবী উঠছে, ঘুমাইছিল, ঘুম থেকে উঠা পড়ছে, এই তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই নবী আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন। এরে সিরাজগঞ্জ বেতুবাড়ির মানুষ, দিলের কান লাগাও। এমন একটা ঘটনা ঘটে গেল, আমার নবী তার পরপরই চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। আহারে আবু বকর দেইকা বুক ভরা শ্বাস নিলেন, মনে হয় দম বাহির হয়ে গেছিল, নবীরে একটু সময় না দেখতে পেরে বড় একটা শ্বাস নিলেন। আলী নবীর চেহারার দিকে তাকাইয়া সুন্দর একটা শ্বাস নিলেন, শান্তির শ্বাস ভিতরে ঢুকাইলেন। ওমর ফারুক তিনিও খুব সুন্দর শান্ত হয়ে গেল। হ্যাঁ, নবী আমার আইছে। আমার নবী কইছিল, অন্তরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেল। নবী প্রেম কাকে বলে, নবী মুহাব্বত ভক্ত কাকে বলে? আরে একটা বার দিলের কান লাগায়া শোনো। এইবার নবী আমার নামাজের মুসাল্লায় গেলেন, নামাজ পড়লো। নামাজ পড়িয়া সালাম ফিরাইল, সালাম ফিরাইয়া ডাক দেখা আমার হুজরা খানার সামনে কে গিয়েছিল? আরে বেলালের ভিতরে জাকান্দানি শুরু হয়ে গেল। বেলালের ভিতরে ভাই না জানি আমার মায়ের নবী আমার কি বলে, আমি না জানি কত বড় ভুল কইরা ফালাইলাম। নবী আমারে ডাকে কেন? আমি তো ভালোর জন্যই গেলাম, অন্য সাহাবীরা কেউ গেল না। আমি বেলাল, আমাকে তারা পাঠাইয়া দিল, আমি যাই ডাক দিলাম, ডাকও তো দেই নেই। আমার নবী কয়, এ উমর
ওসমান আলী, আমার সাহাবীরা তোমরা বলো দেখি, আসসালাতু খায়রুম মিনান নাওম, কে আমার হুজরাখানায় বলল, কে বলল একটু দাঁড়ায় যাও? কেউ দাঁড়ায় না। বেলাল দুই চোখ দিয়া বাজান জর জর করে পানি পালায়া দিল। ওরে আমার মালিক, মনে হয় আমি আর বাঁচবো না, নবী আমার উপরে রাগ করছে, আমারে কেন দাঁড়াইতে বলে, নিশ্চয় আমার কোনো ভুল হয়ে গেছে। বেলাল দাঁড়াইতে চায় না দাঁড়াইয়াও পারে না, নবীর আদেশ। আমার নবী কয়, আমার হুজরা খানায় কে এই আওয়াজ দিলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়ায় যাও, কে এই আওয়াজ দিলে তাড়াতাড়ি দাঁড়া। বেলাল জীর্ণ শীর্ণ হইয়া মুখটা নিচের দিকে দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বেলাল দাঁড়ায় ডাক দেখায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি বেলাল যদি আগে জানতাম আপনারে ডাক দিলে এত বড় আমার ক্ষতি হবে, আমি ডাক দিতাম না। নবী গো, আমি আগে যদি জানতাম আমি আপনার ডাক দিতাম না। এই সাহাবীদের কথাই তো আমি আপনার ডাক দিতে গেছি, নবী আমার ভুল মাফ করে দেন। বেলালকে বললেন, বেলাল নবী ডেকে কয় তাড়াতাড়ি কাছে আয়। মারহাবা কি জোরে বলা যায় না, আয় আয় বেলাল আইরে কাছে আয়। বেলাল দুই পা আগায় তিন পা পিছায়, ভয় লাগে ভয়। বেলাল শুধু আল্লাহ রেখায়, আল্লাহ আমার এই জায়গায় আমার মা নাই, আমার বাবা নাই। আমি নবীরে পাইয়া বড় খুশি ছিলাম, না জানি ওই নবীর শানে কোনো বেয়াদবি করলাম কিনা। আমার নবী ডাক দেয়, আয় আয় বেলাল আয় আয় আয়। বেলাল ধীরে ধীরে গেলেন, জীর্ণ শীর্ণ অবস্থা। বেলাল যাইয়া রে আমার নবীর কাছে জীর্ণ শীর্ণ হয়ে গেল। আমার নবী বেলালের কাঁধের উপরে এরকম করে হাত দিলেন, দুইটা হাত বেলালের কাঁধের উপরে দিয়া আমার নবী বলেন, বেলাল শুনো, তুমি যেই বাক্য বলেছ আমার মালিকের খুব ভালো লাগছে। আল্লাহু আকবার। হায় বেলাল, তোমার এটা কে শেখায় দিছে? বেলাল, তুমি এত সুন্দর আওয়াজ দিয়েছ, আমার মালিক খুব খুশি হয়ে গেছে। বেলাল শুনো, তুমি যখন এই বাক্য বললা আমি নবী তখন শুনলাম, আমি নবীরও ভালো লাগছে। এত সুন্দর শব্দ, এত সুন্দর বাক্য। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আগাবে নামাজি নবী কাল কিয়ামতে শাফাআত করিবেন না, অবশেষে তাদের হবে জান্নাম তাদের ঠিকানা, অবশেষে তাদের হবে জাহান্নাম ঠিকানা। মকন সুজুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা قال النبي صلى الله عليه
ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই মদিনার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলা হবে না বান্দারা তুই কয় বিঘা জমি কামাইলে, বান্দা বল তুই কয়টা টাকের মালিক, বাসের মালিক, মোটর সাইকেলের মালিক। এ বান্দা তুই কত কত টাকা সুইস ব্যাংকে রাখছো, বেগম পাড়ায় বড় বড় ব্যাংকে রাখছো, হিসাব দাও। আমার মালিক এই কথা বলবে না। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার হিসাব নেবেন নামাজ। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। মারহাবা বলেন। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবন কাল কাটাইলা, কাটাইছো কোন রাস্তা, হিসাব দিতে হবে আমার আল্লাহরই দরগায়। এই দুনিয়া এই পৃথিবী থাকবে না চিরকাল, ববে একদিন ভাঙবে রে বাজার। সাদা কাফন আমার আপন। মারহাবা জোরে কোন, খারাপ লাগেনি? সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যাও তোমরা আমার দিও বিদায়, জনমের বিদায়। তোমরা সবে দিও আমায় জনমের বিদায়। সাদা কাফন আমার আপন, মা আমারে সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যায় তোমরা সবে দিবাই আমায় জনমের বিদায়। তোমরা সবে দিবাই আমায় জনমের বিদায়। কাটা বাঙ্গা পানি দিয়া, মারহাবা জোরে। কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিবে মোর শরীরে, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। সাদা কাফন আমার আপন, কোন দিন জানি লেগে যায় তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। বেটা তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। রে বাবা শুনো, এই দুনিয়া কারোর জন্য কেউ আপন না, দুনিয়ায় কেউ থাকতেও পারবে না। আমি যেই কথা বলতেছিলাম বাবা দিলের কান লাগায়া শুনো। ওই যে আমার নবী বিলালের কাঁধের উপরে হাত রাখছে, মনে আছে না নাই? সবার কি মনে আছে? জোরে কান সবার মনে আছে কিনা? বাবারে যদি এই কথা মা বোনদেরকে জিজ্ঞাসা করতাম আপনাদের 3 ডবল জোরে কইতো মনে আছে।
বিশ্বাস হয় আপনাদের? আমার কথা বোঝেন নাই? এই যে আপনারা বললেন যে মনে আছে, আমি বললাম মনে আছে কি, আপনারা বললেন মনে আছে। তো এই কথা যদি মা বোনদেরকে জিজ্ঞেস করতাম, পর্দা রোড থেকে যদি আওয়াজ দেয় তো রামকান্দিপুর বাজারে যা পড়বি, তাহলে আপনারা বেটা চাল না পুরুষ? কথা কয় না? এটা আওয়াজটা জোরে দেন, জোরে দেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ বেটা চাল। আরে বাবা শুনো, মনে আসেনি আপনাদের বিলালের কাঁধের উপরে হাত নবী আমার রাখছে, মনে আসেনি? বেলালের কাঁধের উপরে হাত রাখিয়া আমার মায়ার নবী বলেন, বেলাল তুমি এত সুন্দর বাক্য বললা, আমার আল্লাহ পাকের এরকম ভালো লেগে গেছে। আমি নবী দেখলাম খুব সুন্দর সুন্দর শব্দ, ঘুম হইতে নামাজ উত্তম। বেলাল, আমার আল্লাহ এই সবই মাত্র জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে বলে দিল, মায়ার নবী গো আপনি বেলালকে সুসংবাদ জানায় দিবেন, বেলালের বাক্য আমি আল্লাহর কাছে কবল। ও নবী গো, আর আপনি প্রত্যেকটা মুয়াজ্জিনদেরকে বলে দেন, বেলাল সহ দুনিয়ার সব মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতের মধ্যে মুয়াজ্জিন থাকবে, তারা যেন ফজরের নামাজে এই দুইটা শব্দ যোগ করে, আসসালাতু খায়রুল নাকি আসসালাতে, কথা কয় না, আসসালাতু খায়রুল, খায়রুল না খায়রুম? পেঁয়াজ এনে দিছি, এরা হলো হোনায় মুসলমান, আমলে নেয় না। এদের এতক্ষণ কান্না করছেন, খুব ভালো লাগছে, কানছেন বাবা, বুঝে কাঁদবেন, আমল করা লাগবে। বিনা আমলে কান্না করলে 4 আনার দাম। আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী গো আপনি বলে আযান সমস্ত এই মুয়াজ্জিনগুলা যখন ফজরের আযান দিবে, তখন জানায় দুইটা শব্দ যোগ করে, তখন থেকে আমার নবীজির সুপারিশে, নবীজির ওয়ার্ডারে, আল্লাহ পাকের ওয়ার্ডারে ফজরের রক্তে চালু হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বেলাল যদিও কালা হাবশি বেলাল, ওই আফ্রিকার কালা বেলাল, তারা যদি তাকে দাম নাও দিত, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কাছে কত বড় দামি, সুবহানাল্লাহ বলেন। এই বেলাল এত বড় মর্যাদা পাইল কেন? কেন কেন? দিলের কান লাগায়া শুনো। শুধু তাই না, আমার আল্লাহ পাক বেলালের মাধ্যমে ইসলামে অনেক নির্দিষ্ট কাজ করেছেন, যেই কাজ আমরা মুসলমানের জন্য অবধারিত। যেমন ওই যে আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, কথা বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? মাহে রমাদান আসতেছে, এই তো আর কয়েক মাস পরেই মাহে রমাদানের রোজা। আমার নবী একদিন সিহারি খাইতেছেন, কিন্তু বেলাল দেখতেছে এরকম করিয়া আজান দিবে, কিন্তু তাকাইয়া দেখে হুজরাখানায় উকি দিলেন, দেখলেন আমার নবীজির সিহারি খানা খাওয়া শেষ হয় নাই, বেলাল দেন না, না নবী খাবার খাইতেছে, এই সময় কেমনে আজান দেয়, দেখি আর একটু পরে যাই, না 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 না, নবী কারে নিয়ে জানো সেহরি খায়, সুবহানাল্লাহ বলেন। নবীকে বেলাল ডাক দেখো, নবী গো আপনি একটু তাড়াতাড়ি খাবার শেষ করুন, সেহরির সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। নবী আমার তাও খাবার খায়, এরপরও খাবার খাইতেছেন। বেলাল